নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেল। এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার এই নতুন ভিডিওর জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। আমার পাশে সবাই থাকবেন প্লিজ। আমি নতুন তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম সেরে ঠাকুরের পুজো টুজো দিয়ে চলে এসেছি। এবার ভাবছিলাম কি খাবো। তো স্টুটা ছিল, স্টুটাই খাবো ভাবলাম, কেননা আর কিছু করার সময় ছিল না। একদম 10টা বেজে গেছিলো। তো স্টুটাই খেলাম। খেয়ে এবার সবজি টবজি সব কাটতে হবে, কিচ্ছু করার নেই। ছোটোবেলার সময় তো তাল মিলিয়ে চলতে হবে। হাজব্যান্ড আসবে 12টা সাড়ে 12টার সময় খেতে। তা সেই 12টার মধ্যে আমার এখন 10টা বেজে গেছে। 12টার মধ্যে আমার সব রেডি করতে হবে। তো সেই কারণে সব সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। এদিকে আমি সবজি সব কাটা হয়ে গেছে, শুধু রান্না করব। যা হয়নি মানে রান্নাটাই করতে হবে। তো এত ঠান্ডা হাওয়া ছাড়ছে। গরমের সময় একটু হাওয়া পাওয়া যায় না, শীতকালে এত হাওয়া কোথা থেকে আসে জানি না বাবা। হাওয়া দেখো, ধোঁয়াগুলো সব আমার গায়ে উড়ে আসছে। মাছ তো ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ আছে, ওটা দেবো। ওটা দেখাবো না, দেখানো হয়নি, কেননা এক হাতে মোবাইল নিয়ে হয় না, খুব অসুবিধে হয়। ভিডিও করা, রান্না করা খুব অসুবিধা হয়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়িগুলো ছিল, চিংড়ি মানে ফুল চিংড়ি, যেগুলো ভিটুলি দিয়ে করবো। তো সেই চিংড়িগুলো ভেজে নিলাম আমি। ভেজে এদিকে আমার ভেজে তুলে নিয়েছি। এদিকে আমি বেগুনগুলোও ভেজে নিলাম, কেননা সব একটা একটা করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে সবটা দেখানো হয়নি। তো ওই বেগুন টেগুন সব তুলে নিয়েছি ভেজে। এই যে মাছের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিচ্ছি। এবার এটাকে ফুটলে, সিদ্ধ হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। এখন সিদ্ধ হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে, মাছটা দিয়ে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আমার মাছের তরকারি প্রায় হয়ে গেছে। মাছের আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতাটা দেওয়া বাকি, ধনেপাতাটা দিয়ে আর আমি মাছটাকে নামিয়ে নেবো। নিয়ে এবার ভিটুলিটা বসাবো। বসিয়ে ভিটুলিটা রান্না করলেই হয়ে যাবে, আর কিছু রান্না করবো না। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। আর আমার চচ্চড়িটাও হয়ে গেছে, ভিটুলির চচ্চড়িটাও হয়ে গেছে, মাছের চচ্চড়ি হয়ে গেছে। টেবিলে চলে এসেছি। যে মাছের তরকারি করেছি, আমুদি মাছের বেগুন আলু সিম দিয়ে, এই মূলো দিয়ে ঝাল, আর ভিটুলির তরকারি, আর এই ভেন্ডি আলুটা ছিল চিংড়ি দিয়ে, ওটা আগেকার তরকারি ছিল। হাজব্যান্ডকে খেতে দিয়েছি, খেতে বসেছে। তা খাওয়া দাওয়া করেই মাত্রই 2টো বেজে গেছে, তা শুইনি। তো আমি বলি দূর একটু বেরিয়ে যাই। আমাদের সামনে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে পেঁপে গাছটা কী সুন্দর পেঁপে ধরেছে। এখানে থাকি কিন্তু একদম খেয়াল করি না যে এত সুন্দর পেঁপে ধরেছে। গায়ে এত সুন্দর, মানে এই জায়গাটা মানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, আমি খেয়ালই করিনি। কাজের চাপে যাই আসি দেখি, কিন্তু এত সুন্দর, এই সুন্দর দেখো কী সুন্দর ফুল হয়েছে। পিঙ্ক কালারের জবা আমি একবারে দেখিনি। সাদা দেখেছি, হলুদ কালারের দেখেছি, মানে চন্দন কালারের দেখেছি, লাল দেখেছি, লাল কত রকমের জবা দেখেছি, কিন্তু এই পিঙ্ক কালারের জবা কী সুন্দর লাগছে দেখো। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখো, এই সব ফুল কী ভালো লাগছে দেখতে। বিকেলটা বেশ একা একা ঘুরছিল, বেশ ভালোই লাগলো। তা বেশ মানে বাগান মতন লাগছে। আর এখানে তোমার মেজি ঠেজি ভর্তি, ভয়ও লাগছিল, এত সুন্দর জায়গাটা লাগছিল। সামনে লেকটা আছে, মানে লেকের পাশেই এত বড় বড় গাছ বাগান মতন করে রেখেছে ওরা। এটা ক্লাবের জায়গা অবশ্য, তো সেই কারণে জায়গাটা বাগান মতন করেছে। আর দেখো কত বড় গাছ। তো আমার তো ঘোরা টোরা হয়ে গেছে, বাড়ির দিকেই ফিরছিলাম। তো দেখলাম যে ওখানে একটা বাচ্চা, কি সুন্দর একটা সুইট বেবি একখানা দেখলাম। দেখে দাঁড়িয়ে পড়লাম ওখানেই। দেখো কি সুন্দর বেবি, কি সুন্দরভাবে শান্ত, পুতুল ডল লাগতো, এত ভালো লাগছিলো দেখতে। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম। তো ওরা ওই আমাদের পিছনেই থাকে, মানে বাড়ির পিছনেই থাকে ওই দিকটা। তো এদিকটা খুব একটা দেখিনি কোনো দিন, এই আজকেই প্রথম দেখলাম। বেবিটাকে এত ভালো লাগছিলো, তো বেবিটার সঙ্গে গল্প করলাম, বেবিটার ঠাকুমার সঙ্গে গল্প করলাম। তা বেবিটা এবার বিরক্ত হয়ে যাচ্ছে, থাকছে না, তারপরে তো চলে যেতে হলো। তো একটু এগিয়ে সন্ধে হয়ে গেছে। মা দেখছি এখানে আবার আগুন পোয়াচ্ছে। সন্ধে হয়ে গেছে বলে এরা আগুন পোয়াচ্ছে ধোঁয়ার জন্য, ওই মশার জন্য ধোঁয়া লাগাচ্ছে, আর তাপটা বেরোচ্ছে, ওরা আগুনটা পোয়াচ্ছে। সন্ধে হয়ে এসছে, দেখো কি হাওয়া ছাড়ছে, দেখো। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে তো বলার কথা নয়। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। তো আমি যাচ্ছি বাড়ির দিকে, সন্ধে দিতে হবে। তো কিছু করার নেই, সন্ধে তো ওগুলো তো বাতিল করা যায় না, এগুলো তো করতেই হবে। এগুলো তো ঘরের
এগুলো এই নিয়েই তো আমার বেঁচে থাকা। আমার সকাল থেকে উঠে পুজো দিয়ে সন্ধেবেলা সন্ধ্যে পুজো দিয়ে এটাই তো আমার কাজ। তারপরে সন্ধ্যে পুজো দেওয়ার পরে মনে হলো একটু কফি খাই, এত ঠান্ডা লাগছে, আমি তো চা কফি এমনি খাই না, শখেই খাচ্ছি। তো আমার বর আবার কী করেছে, বড়া নিয়ে এসছে, হাফ বড়া, এই কয়েকটা বড়া আমায় দিয়েছে, দিয়ে আর বাকি বড়াগুলো লুকিয়ে রেখেছে। কী বদমাইশ চিন্তা করো। এবার আমি বলি, না বাবা আমি বড়া খাবো না, তোমার বড়া তুমি খাও, গরম গরম বড়া খেতে ভালো লাগবে, লঙ্কাগুলো মুখে পরে ভালোই লাগে খেতে, সেই কারণেই একটু একটু নিই। আর সত্যি সত্যি আমি একটু বেশিই খেয়ে নিই। ওই জন্য ও পায় না, ওই জন্য লুকিয়ে রেখেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সন্ধ্যেবেলায় টিফিন করলাম কফি টফি খেয়ে। ও বললো চলো দুজোড়া জুতো কিনে নিয়ে আসি। এক জোড়া হাওয়াই জুতো, বা ঘরের মেঝেটা এত ঠান্ডা, হাওয়াই জুতো ছাড়া এখন চলে যাচ্ছে না, তা হাওয়াই জুতো আর সকালবেলা করে একটু হাঁটতে বেরোই এখন, তো সেই কারণে একটা পামশু কিনবো, যে হাঁটার জন্য যে পামশুগুলো হয় না, ওই পামশু কিনবো বলে গেলাম। এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো, শুধু আমাদের বাড়ির সামনে লেকের পিছনটা ওপারটা দেখো, এত সুন্দর লাগে না, মানে অপূর্ব লাগে। এই যে কালীবাজারে চলে এসেছি আমরা যেখানে থাকি কালীবাজার, আমাদের বাড়ি থেকে একটুখানি। তো কালীবাজারে চলে এসেছি, দেখছি যে দোকান থেকে আমরা জুতো কিনি সেই দোকানটা বন্ধ, উল্টো দিকে দোকানটা খোলা আছে, ওই দোকান থেকে আমরা জুতো কিনি না। তা আমরা আবার কালীবাজারের ওই দিকটা পেছন দিকটা আবার গেলাম, যে ওখানে নতুন একটা দোকান খুলেছে, এই দোকানে গেলাম, এই দোকান থেকেই কিনলাম, বেশ ভালো ভালো জুতোর কালেকশান আছে। তা দুজোড়া জুতো নিলাম আমি, আমার জন্যই নিলাম। একজোড়া পামশু আর একজোড়া ওই বাড়িতে পরার জন্য জুতো নিলাম। তো নিয়ে জুতো ফুতো তো নেওয়া হয়ে গেছে ভাই, এবার চলো বাড়ির দিকে, এই যে জুতো দিচ্ছে, এই দেখো জুতোটা কেমন হয়েছে বলো তো, তোমাকে তো দেখাইনি, জুতোগুলো দেখাবো পরে, দাঁড়াও। দেখার এত তাড়া ছিল না, এসে রুটি করতে হবে, সেই কারণে আর আমার সময় হয়নি দেখানোর। এই জুতো দুটো কিনলাম, বেশ ভালো জুতো দুটো। তারপরে এসে তাড়াহুড়ো করে রুটি করলাম, 7টা রুটি করলাম, গরম গরম রুটি। এই দেখো ধোঁয়া হচ্ছে দেখেছো, গরম গরম রুটি। আর চিকেন ছিল, চিকেন আর ওই রুটি দিয়ে খেতে দিলাম বরকে, এটা বরের খাবার। আমি পাশে নিয়েছিলাম, আমারটা আর দেখাইনি, বরটাই দেখিয়েছি। তো খেতে দিলাম, ও খেলো, আমরাও খেলাম, আমিও খেলাম, খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এবার আমার ঘুমাবার পালা। এই ক্রিমটা আমি না হাতে বানিয়েছি, নিজে বানিয়েছি। তো এই ক্রিমটা মাখতে খুব ভালো, ক্রিমটা আমার শ্যুট করে খুব। তো এই ক্রিম মাখা হয়ে গেল, এবার আমি শুয়ে পড়বো। তো গুড নাইট, এখানেই আজকে টাটা, কালকে আবার দেখা হবে। আমার ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ।